তা দেখুন এখানে অর্জুন উবাচ এওয়াম সতত দন্তস্ব, এখানে দন্তস্বর উচ্চারণটা স রূপে করতে হবে, ঠিক আছে, স। তাহলে এওয়াম সতত, এওয়াম সতত, এই বটাও কিন্তু অন্তস্তব। সবসময় মনে রাখবেন যদি কোনো বইয়ের নিচে এভাবে রিকার রফলা পান, ঠিক আছে, এগুলো নিশ্চিত রূপে মনে রাখবেন যেগুলো হলো বর্গীয় ব, এগুলাকে সাধারণ বয়ের মতো উচ্চারণ করতে হয়। বাকি অন্যান্য যে বগুলো আছে সেগুলো হলো অন্তস্থ ব। যদি আমরা বাংলায় আর কি বুঝতে যদি চাই, বাংলা অক্ষরে যদি বুঝতে চাই, সেগুলো হলো অন্তস্থ ব। তাহলে এই যে এবমের যে বটা আছে, ঠিক আছে, উবাচয়ের বটা যে আছে, এগুলো হলো অন্তস্থ ব। আর অন্তস্থ ব পাইলেই আমরা ওয়া রূপে উচ্চারণ করব, ওয়া। তাহলে অর্জুন উবাচ, তাহলে এ ওয়াম সতত ইয়ে, এখানে দেখুন যুক্তা আছে, যুক্তার উচ্চারণটা ইয়ুক্তা হবে, কারণ অন্তস্থ জয়ের উচ্চারণটা হলো ইয় রূপে হয়ে থাকে, ইয়। অন্তস্থ জয়ের উচ্চারণটা ইয় হয়, তাহলে যুক্তা থাকলে আমরা উচ্চারণ করব ইয়ুক্তা। তারপরে যে থাকলে উচ্চারণ করব ইয়ে, ইয়ে। জয়ের উচ্চারণ যেহেতু ইয়, তাহলে আমরা যে থাকলে ইয় ইয় উচ্চারণ করব, ইয়। তাহলে এওয়াম সতত ইয়ুক্তা ইয়ে ভক্তাস্ত্বম, এখানে দেখুন দন্ত্য স-এর নিচে ত আছে, তারপরে বফলা আছে, অর্থাৎ দন্ত স নিচে ত নিচে তারপরে বফলা, ঠিক আছে, ভক্তাস্ত্বা। তাহলে ভক্তাস্ত্বা, তয়ের নিচে বফলা থাকলে তুও উচ্চারণ হয়, আপনারা দেখবেন আপনাদের এই যে উচ্চারণ বিধির সেটার মধ্যে লেখা আছে, তয়ের নিচে বফলা থাকলে তুও উচ্চারণ হবে, তুও। তাহলে ভক্তাস্ত্বম, ভক্তাস্ত্বম, এইভাবে তুও উচ্চারণ হবে যেহেতু তয়ের নিচে বফলা আছে। তাহলে ভক্তাস্ত্বাম অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে ভক্তাস্ত্বাম। পরজু, এখানে পরজু আছে, পরজু থাকলে উচ্চারণ হবে পরয়ু, পরয়ু পাসাতে, দন্তস্বর উচ্চারণটা স্বরূপে হবে, তাহলে পাসাতে। তারপরে দেখুন যে আছে, যে থাকলে ইয়ে, ইয়ে চা পিয়, এই যে পয়ের সাথে জফলা আছে, জফলা থাকায় পিয় উচ্চারণটা হবে, কারণ জফলা থাকলে আমরা উচ্চারণ বিধির ক্লাসে দেখেছিলাম জফলা থাকলে ই এবং ও উচ্চারণটা আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা ই উচ্চারণের জন্য আমরা সৈকার ব্যবহার করেছি, আর ও উচ্চারণের জন্য অন্তস্থ উচ্চারণের জন্য এই যে অন্তস্থ দিয়ে দিলাম। তাহলে ইয়ে চাপ্যক, ইয়ে চাপ্যক্ষরম, এখানে দেখুন ক্ষিয় আছে, ক্ষিয়র উচ্চারণটা স্বরূপে হয়, ক্ষ, ক্ষ, অর্থাৎ ক যুগ মূর্ধন্যর সাথে ভেঙে যাবে। তাহলে ইয়ে চাপ্যক্ষরম অব্যক্তম, এখানে দেখুন প্যক্ষরম, এই যে মটা আছে না, এই যে এই যে শব্দটা আছে, এই শব্দটাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ মটাকে যদি আমরা ভাঙি, তাহলে কিন্তু ময়ের শেষে একটা অ পাওয়া যায়, ঠিক আছে, এই যে ম উচ্চারণ করেন আপনারা, ম উচ্চারণ করলে শেষের দিকে কিন্তু একটা অ উচ্চারণ চলে আসে, ম হলো একটা ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ ময়ের শেষে অ উচ্চারিত হয়। তাই এই মটাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ ময়ের নিচে যদি আমরা হসন্ত নিয়ে চলে আসি, তাহলে হসন্তযুক্ত মটা আগের অংশের সাথে একসাথে উচ্চারণ হয়ে গেল, ইয়ে চাপ্যক, ইয়ে চাপ্যক শরম, শরম, তারপরে ময়ের যে অটা রয়ে গেল সেই অটাকে আমরা পরের অংশের সাথে উচ্চারণ করব, অব্যক্তম, অব্যক্তম, এইভাবে ইয়ে চাপ্যক্ষরম অব্যক্তম, অর্থাৎ ম উচ্চারণ করলে যে অটা আসে সেই অটাকে আমরা পরের অংশের সাথে স্পষ্ট করে উচ্চারণ করলাম, আর যে মটা রয়ে গেল সেই মটাকে আমরা হসন্ত হিসাবে আগের অংশের সাথে উচ্চারণ করলাম, ঠিক আছে। তাহলে ইয়ে চাপ্যক্ষরম অব্যক্তম, এই যে অনুসার থাকায় ম উচ্চারণ, তেষামকে অনুসার থাকায় ম, এই যে অনুস্বারের পরিবর্তে যে মটা আসে এই মটা কিন্তু অর্ধেক উচ্চারণ হয়, অর্থাৎ হসন্তযুক্ত ম উচ্চারণ হবে, হসন্তযুক্ত ম, অর্থাৎ তেষাম, তেষাম উচ্চারণ হবে, তেষামকে যোগ বিক্তমাহা, ঠিক আছে, যোগ থাকলে উচ্চারণ হবে যোগ বিক্তমাহা, বিসর্গ থাকায় হ উচ্চারণ, আর বিসর্গ এর আগের অক্ষরের সাথে আকার আছে বিধায় সেই আকারটা সেই হয়ের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে বিক্তমাহা, বিক্তমাহা, এইভাবে। তারপরে দেখুন শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ আছে না, এটাকে যদি আমরা ভেঙে সুন্দর করে স্পষ্ট করে উচ্চারণ করি, তাহলে শ্রী ভগবান, এই যে বান শব্দটাকে ওয়ান হিসেবে উচ্চারণ করা হয় সংস্কৃতে, শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, এই যে রস্যকারটাকে আমরা রস্য হিসেবে আলাদা করে উচ্চারণ করলাম, তাহলে উবাচ, উবাচ থাকলে উচ্চারণ হয় উবাচ, এটা হলো অন্তস্তব, সেজন্য উবাচ।
দেখুন এখানে মজ্জা আছে, তাহলে মাইয়া, জয়ের উচ্চারণটা হলো ইয়, ঠিক আছে, সেজন্য মাইয়া বেশ্য। এখানে দেখুন জফলা থাকায় শিয় উচ্চারণ হবে, মাইয়া বেশ্য মানু ইয়ে মাম, যে থাকলে ইয়ে উচ্চারণ হবে, মানু ইয়ে মাম, অনুস্বার থাকায় ম উচ্চারণ। নিত্য, এই যে তয়ের সাথে জফলা থাকায় নিত্য, নিত্য, অর্থাৎ জফলার পরিবর্তে ইয় উচ্চারণ করলাম, ইয়, ঠিক আছে। এই যে নিত্য শব্দটা, নিত্যের ক্ষেত্রে তয়ের সাথে এই যে জফলা আছে, এই জফলার পরিবর্তে আমরা সবসময় জানি যে ইয় উচ্চারণটা হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা নিত, এই যে এইভাবে নিত ইয় উচ্চারণ করতে পারি, নিত ইয় উচ্চারণ করতে পারি, অথবা এইভাবে রস্যইটাকে রস্যইকার হিসাবে তয়ের সাথেও লাগাতে পারি, নিত্য, 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 এইভাবে লিখতে পারি। তো এইভাবে লিখলে কি হয়, অনেকে নীতিও উচ্চারণ করে ফেলেন, নীতিও হবে না, নীতিও ইয়ুক্তা এইভাবে হবে না, তিতে গিয়ে টান দেওয়া যাবে না, নিত্য, নিত্য, এইভাবে। এই জন্য আপনারা এইভাবে উচ্চারণ করতে পারেন, নিত্য, নিত্য যুক্তা, যুক্তা থাকলে উচ্চারণ হবে যুক্তা, নিত্য যুক্তা উপাসতে, দন্তস্বর উচ্চারণ হলো স। শ্রদ্ধয়া, অনেকে শ্রদ্ধয়া বলে ফেলেন, এটা শ্রদ্ধ হবে না, শ্রদ্ধা হবে না, ঠিক আছে, বা শ্রাদ্ধ বলে ফেলেন, শ্রাদ্ধ শব্দ না। আমরা যে বলি না শ্রাদ্ধ, শ্রাদ্ধ শব্দটা আসলে এটা শ্রাদ্ধ উচ্চারণ, এটা হবে শ্রাদ্ধ, শ্রাদ্ধ। শ্রদ্ধয়া, শ্রাদ্ধ, শ্রী, শ্রীকৃষ্ণ, শ্রী ভগবান, এইভাবে। আমরা তো শ্রাদ্ধ উচ্চারণ করে ফেলি, শ্রদ্ধয়া উচ্চারণ করে ফেলি, এটাও সঠিক উচ্চারণ নয়, এটা হবে শ্রদ্ধয়া, শ্র, তালব্যস্বর উচ্চারণ হলো স, মূর্ধন্য, এটা হলো তালব্যস্ব, তালু দিয়ে উচ্চারণ করতে হয়, স, স। তাহলে শ্রদ্ধয়া পরয়োপেতাঃ, পরয়োপেতাঃ তে মে যুক্ত তমামতঃ। পেতাহ কেন হলো, এই যে হটা কেন আসলো, কারণ হলো এই যে দন্ত্য শয়তয় আছে না, দন্ত্য শয়ের নিচে যে তটা আছে, এই যুক্ত বর্ণটাকে যদি আমরা ভাঙি তাহলে হসন্তযুক্ত একটা দন্তস্ব পাবো আর সাথে একটা ত পাবো, ঠিক আছে। এই হসন্তযুক্ত দন্তস্বটা আসলে হয়ের মতো করে উচ্চারণ হয়, হসন্তযুক্ত হয়ের মতো, ঠিক আছে। অর্থাৎ এই হসন্তযুক্ত দন্তস্বটাকে আলাদা করে যদি আমরা ভাঙি, যদি আমরা এটাকে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে পেতাহ এইভাবে উচ্চারণ হবে, শ্রদ্ধয়া পরয়োপেতাঃ, তারপরে এই যে তটা রয়ে গেল, তেমে যুক্ত তমামতঃ, মতঃ, মতঃ কেন হলো, বিসর্গ আছে, আর বিসর্গের আগের অক্ষরের সাথে একটা কার চিহ্ন আছে, সেটা আকার হতে পারে, একার হতে পারে, রস্যইকার হতে পারে, অর্থাৎ যে কার চিহ্নটা থাকবে সেই কার চিহ্নটা সেই হয়ের সাথে যুক্ত হবে। এগুলো আমরা উচ্চারণ বিধির ক্লাসে শিখেছিলাম। তাহলে তমামতঃ এইভাবে। 3 নম্বরটা দেখুন, যে আছে উচ্চারণ হবে ইয়ে ত্বক্ষরম, তয়ের নিচে বফলা থাকায় তুও উচ্চারণ, আর ক্ষিয় থাকায় ক্ষ, ইয়ে ত্বক্ষরম অনির্দেশ্যম, এই যে ম আছে না, ম থাকায় এই মটাকে আমরা ভেঙেছি, অর্থাৎ হসন্তযুক্ত ম দিয়েছি, আর ময়ের সাথে শেষে যে অটা রয়ে গেল সেটাকে আমরা আলাদা করে উচ্চারণ করেছি। তাহলে ইয়ে ত্বক্ষরম অনির্দেশ্যম, অনির্দেশ্যম। তারপরে দেখুন এই যে ম, এই ময়ের কারণে আবার এখানে অ চলে আসলো, অব্যক্তম পর্যুপাসতে, পর্য আছে উচ্চারণ হবে পর্যুপাসতে। সর্বত্র, এই যে বটা আছে বয়ের উচ্চারণটা হলো ও, সর্বত্র গম অচিন্ত্যম চ, গম অচিন্ত্য, এই যে গ ম আছে না, ম উচ্চারণ করলে ও আসে, সেই ক্ষেত্রে মটাকে আমরা এখানে হসন্ত দিয়ে আগের অংশের সাথে একসাথে উচ্চারণ করলাম, গম, গম হিসেবে উচ্চারণ করলাম। তাহলে সর্বত্র গম অচিন্ত্যম চ। আর যদি গম উচ্চারণ না করে যদি মটাকে পূর্ণরূপে উচ্চারণ করি, তাহলে সর্বত্র গম চিন্তম চ, গ মটা পূর্ণ উচ্চারণ করতে হবে। এখানে এই ক্ষেত্রে আমরা সহজ করে উচ্চারণ করার জন্য মটাকে হসন্ত দিয়ে উচ্চারণ করলাম, আর ময়ের শেষে যে অটা রয়ে গেল সেটাকে পরের অংশের সাথে উচ্চারণ করলাম। তাহলে সর্বত্র গম অচিন্ত্যম চ, অচিন্ত্যম চ। কূটস্থম, কূটস্থম, এখানে কয়ের নিচে দীর্ঘ উকার, তাহলে কূটস্থম অচলম ধ্রুবম, ঠিক আছে। কূটস্থম, এই যে ম থাকায় এখানে অ চলে আসবে, কূটস্থম অচলম ধ্রুবম, ধ্রুবম। তারপর দেখুন 4 নম্বর,
সান্নিয়াম্য, সান অনুস্বার থাকায় নয়ের মতো উচ্চারণ হবে। সান এখানে অনুস্বার কিন্তু শব্দের মাঝখানে আছে, সেজন্য নয়ের মতো উচ্চারণ। সান্নিয়াম্য, সান্নিয়াম্যেন্দ্রিয়, সামনিয়াম্যেন্দ্রিয় গ্রামম, অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে। সর্বত্র, সর্বত্র সমবুদ্ধয়ঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, হ উচ্চারণ। ঠিক আছে, এই যে যুক্ত বর্ণটা আছে এটাকে ভাঙলে আসলে আসলে এই যে এটা আসলে একটা সন্ধি হয়েছে, এখানে সন্ধি বিচ্ছেদ করলে সাম নিয়মীয় ইন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয়কে সংযত করার কথা বলা হচ্ছে, যারা সমস্ত ইন্দ্রিয়কে সংযত করেছেন। এজন্য এটাকে যদি আমরা যুক্ত বর্ণটাকে ভাঙি তাহলে আমরা এইভাবে আমরা পাবো সাম নিয়ম্য ইন্দ্রিয়, সাম নিয়ম্য ইন্দ্রিয় গ্রামম, এইভাবে। সর্বত্র সমবুদ্ধয়ঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ। ते प्राप्नु, ते प्राप्नुवन्ति, वन्ति माम एव, माम एव, মামেবটাকে আমরা ভাঙলে মাম এव এভাবে পেয়ে থাকি, অর্থাৎ একারটা এ হিসেবে উচ্চারিত হয়ে যাবে। সর্ব, সর্ব আছে, উচ্চারণ হবে সর্বভূত, ভয়ের নিচে দীর্ঘকার, সর্বভূত হিতে রতঃ, এসে বিসর্গ থাকায় বিসর্গের পরিবর্তে হ উচ্চারণ হবে, তাহলে রতঃ, রতঃ এইভাবে। তারপরে দেখুন 5 নম্বর ক্লেশোধিক, এই যে দেখুন এখানে একটা লুপ্ত অ আছে, লুপ্ত অ এর উচ্চারণটা আসলে আগের অংশটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়, অর্থাৎ ক্লেশ, এই যে ক্লেশ শটা উচ্চারণ করলে একটা অটোমেটিক একটা অ উচ্চারিত হয়ে যায়। ক্লেশ শতে গিয়ে একটু টান দিলে একটা অটোমেটিক একটা অ এর মতো একটা উচ্চারণ আসে, সেজন্য এখানে অ লিখেছি আর কি, আপনারা একসাথে উচ্চারণ করবেন। ক্লেশোধিক, ক্লেশোধিক তারস্তেষাম, তারস্তেষাম, এই যে ম থাকা এখানে অ আসবে। অব্যক্তাসক্ত চেতসাম, অব্যক্তাসক্ত চেতসাম, অব্যক্তা, অব্যক্তা, এই যে বয়ের সাথে জফলা থাকায় বিয় উচ্চারণ। অব্যক্তা হি গতিরি দুঃখম, দুঃখম, দেহ অনুস্বার থাকায় ম উচ্চারণ। দেহবদ্বীর, দেহবদ্বীর অবাপ্যতে, অবাপ্যতে, পয়ের সাথে জফলা থাকায় পিয় উচ্চারণ। দেহবদ্বীর অবাপ্যতে। তারপর দেখুন 6 নম্বর যেহেতু আছে, উচ্চারণ হবে ইয়েতু, ইয়েতু সর্বাণি, সর্বাণি, ঠিক আছে, কর্মাণি, সর্বা, সর্বা এখানে সর্বা এখানে আকার হবে একটা, সর্বাণি, সর্বাণি, মূর্ধন্য, মূর্ধন্যের উচ্চারণটা না রূপে হবে না, অর্থাৎ মূর্ধা দিয়ে জিহ্বাটাকে উল্টিয়ে ন উচ্চারণ করতে হয়, মূর্ধন্যের উচ্চারণ। দন্তন্যয়ের উচ্চারণ এবং মূর্ধন্যয়ের উচ্চারণটা পার্থক্য আছে, এটা আমরা গতদিন অনেকগুলো শব্দ শিখেছিলাম না, একটা হলো নারায়ণ, একটা হলো নারায়ণ, নারায়ণ, নারায়ণ আর নারায়ণা, নারায়ণা, এইভাবে পার্থক্য আছে। তাহলে কর্মাণি, 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 অর্থাৎ মূর্ধন্যটা আসলে মূর্ধা দিয়ে জিহ্বাটাকে উল্টিয়ে মূর্ধাতে স্পর্শ করে উচ্চারণ করতে হয়। ময়ি সন্ন্যাস্য, ময়ি সন, সন উচ্চারণ হবে সন্ন্যাস্য, দন্ত্য নয়ের সাথে জফলা থাকায় নিয় উচ্চারণ। ময়ি সন্ন্যাস্য মৎপরাহ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, মৎপরাহ। অনন্যে, অনন্যে নয়ের সাথে জফলা থাকায় নিয় উচ্চারণ হবে। অনন্যে নয়ব, নয়ব, নৈব আছে, উচ্চারণ হবে নয়ব, নয়ব। যোগেন, যোগেন আছে, উচ্চারণ হবে যোগেন। মাম ধ্যায়ন্ত, মাম অনুসার থাকায় ম উচ্চারণ। মাম ধ্যায়ন্ত উপাসতে, মাম অনুসার থাকায় ম উচ্চারণ, তাহলে মাম ধ্যায়ন্ত উচ্চারণ হবে ধ্যায়ন্ত, ধয়ের সাথে জফলা থাকায় ধিয় উচ্চারণ। মাম ধ্যায়ন্ত উপাসতে, উপাসতে, এইভাবে দন্তস্ব যে জায়গাতেই পাবেন সেই জায়গাতেই স উচ্চারণ করবেন, উপাসতে। তারপরে দেখুন 7 নম্বর তেষাম অহম, এই যে তেষাম অহম কেন করলাম, কারণ ম আছে বিধায় এখানে আমরা ভাঙতে পারলাম। ঠিক আছে, যদি আপনারা এই মটাকে যদি হসন্ত রূপে যদি না ভাঙেন তাহলে
একসাথে বলতে হবে, তেষা মহম, মটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে, তেষা মহম, অর্থাৎ উচ্চারণ করলে ও চলে আসলো। আর যদি আপনারা মটাকে ভাঙেন তাহলে তেষাম অহম, তেষাম অহম, এইভাবে তেষামহম সামুদ্ধরত্বা, সামুদ্ধরতা, সামুদ্ধর্তা। মৃত্যু, এখানে দেখুন ত এর সাথে জফলা আছে, তাহলে জফলা থাকলে ইয় উচ্চারণটা হবে, তাহলে মৃত্যু, 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 মৃত্যু। সংসার, অনুসার থাকায় ন উচ্চারণ হবে, মৃত্যু সংসার সাগরাত, সাগরাত। ভবামিন, ভওয়া উচ্চারণ হবে, অন্তস্থ ব আছে বিধায় ভওয়া, ভওয়া, এইভাবে ভওয়া উচ্চারণ। ভবামিন চিরাত পার্থ, পার্থ। ময়্যাবেশিত, এই যে দেখুন এখানে আকারটা আছে না, আকারটাকে আ রূপে আমরা সুন্দর করে উচ্চারণ করলাম, আকারটা আ রূপে উচ্চারণ করলাম, তাহলে মাইয়া, মাইয়া। এই যে অন্তস্থ জ থাকায় ইয় রূপে উচ্চারণ হয়েছে, অন্তস্থ এর মতো ইয় রূপে উচ্চারণ হয়েছে, ময়্যাবেশিত, ময়্যাবেশিত চেতসাম, চেতসাম, ময়্যাবেশিত, এটা কিন্তু অন্তস্থব, ময়্যাবেশিত চেতসাম, এইভাবে। তারপরে দেখুন 8 নম্বর, ময়্যেবা, এখানে দেখুন জফলা আছে, অন্তস্থ জ আছে, অন্তস্থ জ থাকলে ইয় উচ্চারণ, আর জফলা থাকায় ইয় উচ্চারণটাও আসবে, রস্বইকার অন্তস্থও আসবে, তাহলে ময়্যেবা, ময়্যেবা, ময়ি এবং ইয়েব একসাথে, ময়্যেবা মনো আধৎস্ব, আধৎস্ব, এখানে দন্তীয় স্বরের নিচে বফলা থাকায় স্ব উচ্চারণটা হবে, স্ব। ঠিক আছে, এই স্বটা আসলে প্রথম লাইনে হওয়ার কথা ছিল, এটা আসলে স্বটা আসলে প্রথম লাইনে হবে, এই জায়গাতে হবে, আপনারা এই জায়গাতে লিখবেন, যখন নোট করবেন তখন এই জায়গাতে স্বটা লিখবেন। ময়ি থেকে হলো পরের অংশ, ময়ি বুদ্ধিম, ময়ি বুদ্ধিম নিবেশায়, ময়ি বুদ্ধিম অনুসার থাকায় ম উচ্চারণ, ময়ি বুদ্ধিম নিবেশায়, নিবশিষ্যাসি, শিষ্যসি, নিবশিষ্যাসি, মূর্ধন্য ষ থাকা জফলা থাকায় শিয় উচ্চারণ হবে, নিবশিষ্যাসি ময়্যেব, মজ্জেব আছে, বাংলায় বললে মজ্জেব, কিন্তু সংস্কৃত উচ্চারণ করলে ময়্যেব, ময়্যেব, অর্থাৎ অন্তস্থ জ থাকায় ইয় উচ্চারণ, আর এই যে জফলা থাকায় রস্বইকার অন্তস্থ, তাহলে ময়্যেব। অত ঊর্ধ্বম না, দীর্ঘ উকার আছে, দীর্ঘ, তাহলে দীর্ঘটা একটু, এটা যেহেতু দীর্ঘস্বর একটু দীর্ঘরূপে উচ্চারণ করতে হবে, অত ঊর্ধ্বম, ধয়ের নিচে বফলা থাকায় ধুয় উচ্চারণ হবে, অত ঊর্ধ্বম, ঊর্ধ্বম ন সংশয়ঃ, সংশয়ঃ, ন কেন উচ্চারণ হবে, কারণ অনুসারটা শব্দের মাঝখানে আছে, তাহলে সংশয়ঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ, সংশয়ঃ। তারপরে দেখুন 9 নম্বর, অথ চিত্তম, অনুসার থাকায় ম উচ্চারণ, অথ চিত্তম সমাধাতুম, অনুসার থাকায় ম, ন শক্নোষি, শক্নোষি, ময়ি স্থিরম, ময়ি স্থিরম। অভ্যাস, অভ্যাস যোগেন তত, ভয়ের সাথে জফলা থাকায় ভিয় উচ্চারণ, ভিয়, অভ্যাস, 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 অভ্যাস যোগেন, যোগেন আছে, যোগেন আছে, উচ্চারণ হবে যোগেন তত, মাম ইচ্ছাপ্তুম, মাম ইচ্ছাপ্তুম, এটাকে ইচ্ছাপ্তুম না বলে এটাকে ইচ্ছাপ্তুম, অর্থাৎ ইচ্ছা উচ্চারণ করবেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে। মাম, এই যে মাম আছে না, এই যে মাম, মামিটাকে আমরা মাম ইচ্ছা, মাম ইচ্ছাটাকে আমরা মাম ইচ্ছা এইভাবে উচ্চারণ করব, আর এই যে ইচ্ছা আকারটা আছে, আকারটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়, মাম ইচ্ছাপ্তুম, মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়, এখানে আসলে আটা আলাদা করে দিয়েছি যাতে করে বুঝতে পারেন যে এখানে একটু টান দিতে হবে, ঠিক আছে, মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়, মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়, এইভাবে। তারপরে দেখুন অভ্যাস্যপ্য, অভ্যা ভয়ের সাথে জফলা থাকায় ভিয়, অভ্যা, অভ্যাসে,
তারপরে এখানে এখানে দেখো একটা লুপ্ত অ আছে, হর উপরে মাত্রা না থাকলে সেটাকে লুপ্ত অ বলা হয়। লুপ্ত অ থাকলে আগের যে অংশটা থাকে সেটাকে একটু টান দিতে হয়, ঠিক আছে, একটু দীর্ঘস্বর রূপে উচ্চারণ করতে হয়। তাহলে সেতে গিয়ে আমরা টান দিব, আভ্যাসেপ্য, আভ্যাসেপ্য, সেপ্য। এই যে পয়ের সাথে জফলা থাকায় পিও উচ্চারণটা হবে, পয়ের সাথে জফলা থাকায় পিও উচ্চারণ। अभ्यासाप्य समर्थोऽसि, अभ्यासाप्य समर्थो। পিও এর পরে সমর্থটা একসাথে ধরতে হবে, পিও এর পরে সমর্থ উচ্চারণ করতে হবে, এটা কিন্তু এক শব্দ, একই শব্দ, ঠিক আছে। তাহলে পিও সমর্থ, অভ্যাসে অপি, অভ্যাসে অপি সমর্থ, পিও পিও সমর্থ, যে অ এবং সমর্থ একসাথে উচ্চারণ করতে হবে। অভ্যাসেপ্য সমর্থোऽসি, সমর্থো। এই যে এখানে দেখুন আরেকটা লুপ্ত ও আছে, লুপ্ত ও থাকায় এই থোটা থেকে একটু টান দিতে হবে, সমর্থো, সমর্থোऽসি, সমর্থোऽসি, এইভাবে। মৎকর্ম, মৎকর্ম পরমো ভব, পরমো ভব। মদर्थम, মদर्थम अपि कर्माणि, মদर्थम अपि, এই যে ম থাকায় অ উচ্চারণ হবে, মদर्थम अपि कर्माणि, कर्माणि কুরুবন, কুরুবন সিদ্ধিমবাপ্স্যসি। সিদ্ধি ময়ের নিচে হসন্ত থাকায়, এই যে এখানে ম থাকায় আমরা হসন্তযুক্ত ম উচ্চারণ করলাম আর অটা উচ্চারণ করলাম, তাহলে কুরুবন সিদ্ধিম অবাপ্স্যসি, অবাপ্স্যসি, এইভাবে উচ্চারণটা হবে। তাহলে এই ছিল 10টা শ্লোকের উচ্চারণ। আমরা এখানে দেখবেন যে এখানে প্রত্যেকটা পদে পদে কিন্তু আমাদের উচ্চারণ বিধিটা কিন্তু কাজে লেগেছে, অর্থাৎ আমরা যে প্রত্যেকটা অক্ষরের যে উচ্চারণ শিখেছি সেই প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ কিন্তু এখানে আমাদেরকে প্রয়োগ করতে হয়েছে, প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটা শব্দের মধ্যে আমাদেরকে এখানে উচ্চারণ বিধিগুলা প্রয়োগ করতে হয়েছে। এই জন্য উচ্চারণ বিধি ভালো করে শিখতে হয় আর প্রয়োগ বারবার করতে হয়, বিভিন্ন মন্ত্রের মধ্যে, বিভিন্ন শ্লোকের মধ্যে। এই যে আমরা যে বিভিন্ন অক্ষরের উচ্চারণ শিখেছি সেগুলো প্রয়োগ করে করে আমরা প্র্যাকটিস করতে হবে, তাহলে আসলে ভালো করে শেখা হবে। তাহলে এবার আমরা এই 10টা শ্লোক পাঠ করার চেষ্টা করি, অর্থাৎ ছন্দ দিয়ে, সুর দিয়ে, তাল দিয়ে আমরা এই 10টা শ্লোক পাঠ করব। কেমন? আপনাদের তো এটা হলো বেসিক কোর্স, ঠিক আছে, 2 মাসের যেহেতু এটা বেসিক কোর্স, এই 2 মাসের বেসিক কোর্সে আমরা এখানে উচ্চারণবিধি শিখেছি, গীতা পাঠের নিয়ম শিখেছি, এই ছন্দ শিখেছি, তাল শিখেছি, তারপরে গীতার পরিচয়, গীতা কোথা থেকে এলো, বা এরকম বিভিন্ন মানে গীতা বিষয়ে যত ধরনের প্রাথমিক জ্ঞান আছে সেই সমস্ত কিছু আসলে এই 2 মাসের কোর্সে আমরা শিখতেছি, ঠিক আছে। এই বেসিক কোর্স কমপ্লিট করার পরে আমাদের আরেকটা কোর্স হয়, সেটা হলো সম্পূর্ণ গীতা কোর্স, অর্থাৎ এটা হলো প্রায় 1.5 বছরের একটা কোর্স। 1.5 বছর বলতে 16 মাসের আর কি, 8 মাস 8 মাস 16 মাসের একটা কোর্স হয়। তা ওই 16 মাসে আসলে সম্পূর্ণ গীতার এইভাবে, এই যে এখানে আজকে যেভাবে দ্বাদশ অধ্যায়ের প্রত্যেকটা শ্লোকের উচ্চারণ লিখে লিখে আপনাদেরকে শিখিয়েছি, এভাবে গীতার 700 শ্লোকের প্রত্যেকটা শ্লোকের এইভাবে উচ্চারণ সহ এইভাবে নোট দেওয়া হয় আর প্রত্যেকটা শ্লোকে এইভাবে শেখানো হয়। 8 মাসে 8 মাসে মানে 16 মাসে সম্পূর্ণ গীতাটা কমপ্লিট করানো হয়, ঠিক আছে। এর এই মানে এই যে ব্যাচটা, এই ব্যাচটা আরম্ভ হবে আমাদের 2025 সালের জানুয়ারিতে, অর্থাৎ সম্পূর্ণ গীতা কোর্স। 2024 সালে মোটামুটি 2024-এর একদম প্রথম থেকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোটামুটি 5টার মতো ব্যাচ কমপ্লিট হয়েছে, বা 5টার মতো ব্যাচ কমপ্লিট হওয়ার পরে এই 5টা ব্যাচের যারা বেসিক কমপ্লিট করেছে তাদেরকে নিয়ে সম্পূর্ণ গীতা কোর্স হয়ে থাকে। আপনারাও সেই সম্পূর্ণ গীতা কোর্সটা করবেন, অর্থাৎ সম্পূর্ণ গীতাটা কমপ্লিট করবেন। 2 মাসে তো আপনারা প্রথমে বেসিক কমপ্লিট করলেন, বেসিক মানে হলো আপনারা প্রাথমিক শিক্ষাটা নিলেন, প্রাথমিক শিক্ষা নেওয়ার পরে আমরা তারপরে অ্যাডভান্সটা শিখব, আরও অ্যাডভান্সলি আরও ভালো করে অ্যাডভান্স যা বিষয়গুলো আছে গীতার মধ্যে, সেই গীতার শ্লোকগুলো ভালো করে আমরা নোট, মানে বিভিন্ন নোট দেওয়া হবে, সে গীতায় সম্পূর্ণ গীতাটা আসলে কমপ্লিট করানো হবে, ঠিক আছে। তাহলে আমরা আরম্ভ করি। আচ্ছা, এর মধ্যেও আপনার কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন, মানে এই যে এতক্ষণ যে দেখালাম উচ্চারণ, আপনারা কি এর মধ্যে সবাই বুঝতে পেরেছেন? এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে আপনারা একটু বলবেন, যে কোনো শ্লোকের উচ্চারণ যদি না বুঝেন একটু বলেন। আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? এখন পাঠ করিয়ে দিব। আমি আগের দুটো ক্লাস মিস হয়েছে, সেজন্য একটু কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, আগের 2টা ক্লাস মিস করেছেন, তাহলে আপনার আগের 2টা ক্লাসের ভিডিও রেকর্ডটা একটু দেখে নিতে হবে, কেমন?
আমাদের আগের হ্যাঁ, আগের দেখছি। ক্লাসগুলোর ভিডিও রেকর্ডটা একটু দেখে নিতে হবে। আপনারা সবাই যারা যারা ক্লাস মিস করেছেন সবাই আগের ক্লাসের ভিডিও রেকর্ডগুলো দেখবেন। যদি এই ভিডিও রেকর্ড না পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি ভিডিও রেকর্ডগুলো দিয়ে দিব। আমাকে মেসেজ দিবেন, মেসেজ দিলে আমি ভিডিও রেকর্ডগুলো দিব। সেগুলো আপনারা অবশ্যই একের পর এক দেখবেন। আর ভিডিও রেকর্ড দেখার পরেও যদি না বোঝেন তাহলে বলবেন যে দাদা আমি এই ভিডিওর বা এই জায়গার এই অংশটা বুঝি নাই, একটু বুঝিয়ে দিলে ভালো হয়, এরকম বলবেন। আর আপনাদেরকে আলাদা করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আরম্ভ করি। ধন্যবাদ। তাহলে আমরা আরম্ভ করি গীতার দ্বাদশ অধ্যায়ের প্রথম 10টি শ্লোকের মানে শ্লোক আমরা কীভাবে পাঠ করব সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সবাই মিউট রাখবেন। আচ্ছা, আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে প্রশ্ন করেছিলেন যখন ভর্তি হন যে দাদা 2 মাসে কীভাবে সম্পূর্ণ গীতা কমপ্লিট হবে। আসলে এই কোর্সটা তো আসলে সম্পূর্ণ গীতা কোর্স না, এটা হলো গীতা বেসিক কোর্স। যখন আপনারা এই কোর্সে ভর্তি হন তখন আপনারা দেখবেন সেখানে লেখা ছিল যে গীতা বেসিক কোর্স। বেসিক মানে হলো প্রাথমিক জ্ঞান। অর্থাৎ আমরা স্কুলে যেরকম আমরা দেখবেন ছোটোবেলায় আমরা যখন সর্বপ্রথম স্কুলে ভর্তি হই আমাদেরকে কিন্তু অক্ষর জ্ঞান শেখানো হয়, কীভাবে বিভিন্ন বিভিন্ন আর্ট এই যে অ্যালফাবেট শেখানো হয়, ইংলিশের বাংলা বিভিন্ন অক্ষর শেখানো হয়, সেগুলোর উচ্চারণ শেখানো হয়, ঠিক না? তারপরে গিয়ে আমরা আস্তে আস্তে শব্দ মেকিং করা শিখি, তারপরে আস্তে আস্তে আমরা বাক্য গঠন করা শিখি। একইভাবে গীতার ক্ষেত্রেও আমাদেরকে বিভিন্ন অক্ষরের উচ্চারণ শিখতে হয়, সংস্কৃত উচ্চারণ শিখতে হয়, কীভাবে গীতার শ্লোকগুলো পাঠ করতে হয় সেটা শিখতে হয়। এইসব জিনিস শেখার জন্যই আসলে আমরা এই 2 মাসের বেসিক কোর্সটা করি, ঠিক আছে? এই বেসিকটা কমপ্লিট করার পরে আসলে মেইন গীতাটা আসলে আমরা মেইন গীতাতে প্রবেশ করি। এতে করে সকলের সুবিধা হয়, শিখতে সুবিধা হয়। প্রথমেই মেইন গীতা আরম্ভ করে দিলে উচ্চারণবিধি না শিখেই যদি আমরা গীতায় শ্লোক পড়া আরম্ভ করে দিই তাহলে কিন্তু এটা মানে অনেক কঠিন হয়ে যাবে, অনেক দুর্বোধ্য হয়ে যাবে সকলের জন্য। সেজন্য যারা যারা আপনারা বেসিক করেছেন আপনারা অবশ্যই গীতার মেইন কোর্সটাও করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরম্ভ করছি। অর্জুন উবাচ, আপনারা সবাই তাল দিয়ে দিয়ে পাঠ করবেন। আমি অবশ্যই এখানে একটা রেকর্ড দিয়েছি, এই রেকর্ডটা শুনে শুনে সবাই প্র্যাকটিস করবেন বাড়িতে। আর এখন আমি অবশ্যই একবার পাঠ করে দিব। এই যে এখানে দেখুন আপনাদেরকে রেকর্ড দেওয়া হয়েছে, ঠিক আছে? এই 10টা শ্লোকের রেকর্ড এখানে দেওয়া হয়েছে। আপনারা এই রেকর্ড শুনে শুনে বাড়িতে প্র্যাকটিস করবেন, অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। আর এখন আমি একবার পাঠ করে দিচ্ছি, হাতে তালি দিয়ে দিয়ে পাঠ করবেন সবাই। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्त्वं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के युगविक्तमः श्रीभगवानुवाच मय्यवेश्य मनो ये मम नित्ययोक्ता उपासते श्रद्धया परयोपेता ते मे योक्ततमामतः ये त्वक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गम् अचिन्त्यं च कूटस्थम् अचलं ध्रुवम्
संनियम्योन्द्रियग्रामं संनियम्योन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः सर्वभूतहिते रताः क्लेशोऽधिकतरस्तेषां क्लेशोऽधिकतरस्तेषाम् अव्योक्तासक्तचेतसम् अव्योक्तासक्तचेतसम् अव्योक्ता हि गतिर्दुःखम् अव्योक्ता हि गतिर्दुःखम् देहावद्भिरवाप्यते देहावद्भिरवाप्यते ये तु सर्वाणि कर्माणि ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः मयि सन्न्यस्य मत्परः अनन्येनैव योगेन अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता तेषाम् अहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ भवामि न चिरात् पार्थ मयि आवेशितचेतसम् मयि आवेशितचेतसम् मय्येव मन आधत्स्व मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशाय मयि बुद्धिं निवेशाय निवसिष्यसि मय्येव निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः अत ऊर्ध्वं न संशयः अथो चित्तं समाधातुं अथो चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय माम् इच्छाप्तुं धनञ्जय अभ्यसेऽप्योऽसमर्थोऽसि अभ्यसेऽप्योऽसमर्थोऽसि मत्कर्म परमो भव मत्कर्म परमो भव मदर्थम् अपि कर्माणि मदर्थम् अपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि।